ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটি বোকা কুমিরের গল্প বলতে যাচ্ছি। তাহলে গল্পটি শুরু করা যাক। একদিন কুমির ভাবলো তার 7টি ছানাকে নিয়ে শিয়াল পণ্ডিতদের পাঠশালায় পাঠাবে, কারণ তারা শিয়ালের বুদ্ধির কাছে সবসময় হেরে যায়। এবং সে 7টি ছানাকে নিয়ে শিয়ালের পাঠশালায় যায়। কুমির বলে, আমি আমার 7টি ছানাকে তোমার কাছে রেখে গেলাম, মূর্খ হলে করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে পড়ালেখা শিখিয়ে দাও। শিয়াল বলে, সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিনই 7 জনকে পড়িয়ে পণ্ডিত বানিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না, তোমার 7টা ছানাকে রেখে যাও। কুমির বলল, শুনে খুশি হলাম, এই বলে চলে যায়। তারপর শিয়াল একটি কুমির ছানাকে ডেকে বলে, আজকে আমি একজনকে পড়াবো। শিয়াল বলল, পড়তো বাপু। কানা খানা গানা ঘানা, খেতে ভালো কুমির ছানা। তারপর শিয়াল একটি বাচ্চাকে খেয়ে ফেলে। পরের দিন কুমির আসে। কুমির বলল, আমার ছানাগুলো কেমন আছে, লেখাপড়া করছে তো? কই দেখাও তো দেখি। তারপর শিয়াল একে একে বাচ্চাগুলোকে দেখাতে থাকে। শিয়ালের স্ত্রী বলল, 6টা তো দেখালে, আর একটা দেখাবে কিভাবে? শিয়াল বলল, আরে দূরো, এদের শেষেরটা আবারও দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। তারপর 6 নম্বর বাচ্চাটিকে দেখিয়ে বলে, এই হলো 7। কুমির বলে, বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি, যাই আমি বাড়ি যাই। এই বলে চলে যায়। তারপর শিয়াল গুহায় ঢুকে বলে, আজকে আমি আর একজনকে পড়াবো। দেখি বাপু, একজন এসে তো আমার সাথে। পড়তো বাপু। কানা খানা গানা ঘানা, খেতে ভালো কুমির ছানা। এই বলে শিয়াল আর একটি বাচ্চাকে খেয়ে নেয়। পরের দিন আবারও কুমির চলে আসে এবং আবারও সে কুমিরকে বোকা বানিয়ে একে একে 7টি বাচ্চাকে দেখায়। কুমির বলে, বাহ বাহ, আমার 7টি ছানাই বেশ ভালো আছে দেখছি, যাই আমি বাড়ি যাই, কাল আমি আবারও আসব। এই বলে চলে যায়। এভাবে প্রতিদিন শিয়াল একটি করে কুমির ছানা খেয়ে ফেলে। খেতে খেতে যখন মাত্র একটি বাচ্চা অবশিষ্ট থাকে, অবশিষ্ট একটি বাচ্চাকেও খেয়ে ফেলে। শিয়ালের স্ত্রী বলল, রোজ রোজ তুমি একটি করে বাচ্চাকে খেয়ে ফেলো, এবার তুমি কি দেখাবে? ছানা না দেখতে পেলে তো তেমনি আমাদের খেয়ে ফেলবে। শিয়াল বলল, খুঁজে বের করতে পারলেই তবে ধরবে, চলো আমরা পাশের বনে যাই। পরের দিন কুমির এসে শিয়ালকে ডাকে। শিয়াল সাড়া দেয় না। সে ভিতরে গিয়ে দেখে তার 7টি ছানাকে খেয়ে ফেলেছে। কুমির বাইরে গিয়ে খোঁজাখুঁজি করে দেখে তারা নদী পার হচ্ছে। তারপর কুমির নদীতে নেমে তার পায়ে কামড়ে ধরে। শিয়াল বলে, শিয়ালেনি শিয়ালেনি, আমার লাঠিটা ধরে কে যেন টানাটানি করছে, লাঠিটা মনে হয় রেখে যেতেই হবে। এই কথা শুনে বোকা কুমির শিয়ালের পা ছেড়ে দেয়। অনেকদিন পর কুমির তাদের আবার দেখে নদীর ধারে। সেখানে তারা জল খেতে আসে। কুমির ভাবলো, আমি ওই পাড়ে মরার ভান করে থাকবো। তারা পরের দিন এলো, দেখলো কুমির। শিয়ালিনী বলল, মরে গেছে, চলো খাই গিয়ে। শিয়াল বলল, দেখি একটু পরীক্ষা করি। না, এটা একটু বেশি মরে গেছে, বেশি মরা আমরা খাই না, যেগুলো নড়াচড়া করে সেগুলো খাই। তারপর বোকা কুমির একটু লেজ নড়ায়। শিয়াল বুঝতে পারে এবং চলে যায়। আবারও কিছুদিন পর কুমির নদীর ধারে লুকিয়ে থাকে এবং তারা মাছ খেতে আসে। শিয়াল বলল, মাছেরা সব গেল কোথায়? এখানকার জলগুলো বেশ পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? এই কথা শুনে বোকা কুমির জলগুলো ঘোলা করে এবং আবারও শিয়াল বুঝতে পারে। এভাবে বোকা কুমির বারবার শিয়ালের কাছে হেরে যায়। তাই বোকা কুমির লজ্জায় আর মুখ দেখাতে না পেরে তার বনে চলে যায়। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।